টেক গার্লের আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি জিনিয়া। আজকের এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রেস্ট ডিজাইন। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে অনেক ধরনের ক্রেস্ট ডিজাইন দেখতে পারবেন। এখানে বেসিক্যালি যে স্ট্যাম্পটা দেখা যাচ্ছে এটা তো আমাদের কোনো কাজ না, এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করব না। আমাদের মেইন কাজটা হচ্ছে যে ভিতরে যে টেক্সট গুলো আছে, যে ডিজাইন গুলো আছে, সেগুলো আমাদের করতে হবে, তাই না? এই সাবজেক্টটা তো আসলে আমরা ক্রিয়েট করব না। এখন বিভিন্ন জায়গায় দেখা যায় এরকম সার্কেল টাইপ যে ডিজাইন গুলো থাকে বা এরকম শেপ টাইপের যে ডিজাইন গুলো থাকে, এগুলো বুঝতে আমাদের সহজ হয়, করতেও সহজ হয়। কিন্তু যদি এরকম কাচের মতো কোনো একটা ক্রেস্ট যদি হয় and সেটা যদি করতে যান, এটা আসলে খুব একটা সমস্যা না। এখানে মেইনলি যে ডিজাইনটা আছে, ক্লায়েন্ট আপনাকে একটা নির্দিষ্ট সাইজ দিবে যে এইটুকু এরিয়ার মধ্যে আপনার কন্টেন্ট গুলো থাকতে হবে, এন্ড আপনাকে সেই এরিয়াটুকুর মধ্যে হালকা একটু সেফ জোন নিয়ে বা হালকা একটু মার্জিন রেখে দেন আপনি হচ্ছে ডিজাইনটা করবেন আর কি। দেখুন এখানে কিন্তু এক কালার দেয়া হয়েছে। ক্লায়েন্ট যে সাইজটা দিবে সেটার মধ্যে শুধু ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডের উপর এই টেক্সট গুলো দিবেন, যেটা হচ্ছে হোয়াইট কালারের হবে, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে একটা ডিজাইন আমি করে দেখাবো। তো আমি এই ডিজাইনটা চুজ করেছি এন্ড এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার আছে। এই ডিজাইনটা করার ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে নতুন কিছু টিপস শেখাবো, যেটা হয়তো বা আপনি কোনো ভিডিওতে এখনো পর্যন্ত দেখেননি, পাশাপাশি আমার নিজের কোনো ভিডিওতেও আমি এটা শেয়ার করিনি। ফর এক্সাম্পল, কাজ করার জন্য আজকের ভিডিওতে আমরা ধরে নিচ্ছি যে ক্লায়েন্ট আমাদেরকে এই স্যাম্পলটা দিয়েছেন এন্ড এটা আমাদেরকে সেম টু সেম বানাতে হবে। হয়তো বা এখানে সেম টু সেম হলেও এক একটা ক্রেস্টের কিন্তু এক একটা পার্সনের জন্য বানানো হচ্ছে, সো পার্সন বেঁধে কিন্তু হালকা কিছু ইনফরমেশন চেঞ্জ হয়, যেমন আইডি কার্ডের মতো, বাট মেইন স্ট্রাকচারটা তো একই রকম থাকে। সো আমরা ফার্স্টে একটা একটা স্ট্রাকচারটা দাঁড়া করাই, তারপর কিন্তু প্রত্যেক জনের জন্য আলাদাভাবে করে বানাই। তো ধরে নিয়েছে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার এন্ড আমি অলরেডি এটার ইমেজটা সেভ করে রেখেছি। যেহেতু আমি ধরে নিয়েছি যে এটাই হচ্ছে আমি বানাবো, আমি এখানে ডেমো একটা সাইজ নিয়ে কাজ করব। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমার রাখতে হবে। তো ফার্স্টে আমি আর্টবোর্ডটা নিয়ে ফেলছি, উইথ 2.5 এবং হাইট 4 ইঞ্চি নিয়ে আমি এখানে একটা আর্টবোর্ড নিয়ে ফেলছি। এটা হচ্ছে আমার স্টিকারের সাইজ এন্ড আমাদের ডিজাইনটাকে আমি একটু সামনে রেখে নিচ্ছি, এতে করে আমার কাজ করতে সহজ হবে। এখন আমি এই আর্টবোর্ডে একটা মার্জিন ক্রিয়েট করে নিব। কন্ট্রোল আর এ প্রেস করে রুলারটা নিয়ে আসলাম, তারপর আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এখানে উইডথ দিচ্ছি 2.5, হাইট হচ্ছে 4। সো এটা আসলে আমি ফার্স্টে নিয়েছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। আমি আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করে একটা কালার নিয়ে নিলাম এন্ড দেন এটা সিলেক্ট থাকা অবস্থাতে আমি অবজেক্টে যাচ্ছি, তারপর পাথ, এরপর অফসেট পাথ। এদিক থেকে আমি মাইনাস ভ্যালুটা দিচ্ছি, তাহলে কিন্তু আমার আর্টবোর্ডের চাইতে ছোট হচ্ছে। এন্ড এখানে যে মাইনাস ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি রাখছি -1 to 5 ইঞ্চি। এটা আমি স্ট্রোকে নিচ্ছি এন্ড এটা রেড কালার দিচ্ছি, তাহলে দেখুন আমাদের এই ডিজাইনের সাথে কিন্তু মিলে গেছে। এরপর এই রেড কালার স্ট্রোকটা সিলেক্ট থাকা অবস্থাতে একইভাবে আমি অফসেট পাথে যাচ্ছি, আরো একটু মাইনাস ভ্যালু দিলাম, আনুমানিক এইটুকু রেখেছি, 0.25 ইঞ্চি। এটা হচ্ছে মূলত আমার রুলার হিসেবে কাজ করবে। এটা সিলেক্ট থাকা অবস্থাতে আমি রাইট ক্লিক করে মেক গাইডস এ ক্লিক করলাম, দেন কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিয়েছি। এখানে আরবি লেখা আছে, কিছু লোগো আছে, টেক্সট আছে। ফার্স্টে আমি এখানে যে যে টেক্সট আছে সেই টেক্সট গুলো আমি একটা নোটে রাখবো। সাধারণত সেম টু সেম ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি একটা টাইপ টুল দিয়ে লিখবেন, ক্লিক করবেন, লিখবেন, ফন্ট দিবেন, এটা আসলে হয়, খারাপ না, কিন্তু আপনি সবগুলো টেক্সট যদি নোটে একটা রেখে দেন কাজ করেন, আপনার কাজ করতে সহজ হবে, কোনো ইনফরমেশন মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি আপনাকে সেই টেকনিকটা বলবো যেটা আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম। কিবোর্ডের স্ক্রিন প্রিন্ট কি এর মধ্যে আমি প্রেস করছি। আপনারা যদি লাইট শট ইউজ করেন সেক্ষেত্রে এভাবে একটা স্ক্রিনশট নিতে পারবেন। আমি কন্ট্রোল C দিয়ে এটা কপি করে ফেললাম। আর যদি আপনারা স্নিপিং টুল দিয়ে করতে চান সেটাও কিন্তু সম্ভব। যে কোনো একটা ওয়েতে আপনারা একটা স্ক্রিনশট রাখবেন, জাস্ট এই নিচের টেক্সট টুকু থাকবে। আমি কিন্তু অলরেডি আমার ক্লিপবোর্ডে ইমেজটা কপি হয়ে আছে, যতটুকু আমি সিলেক্ট করেছিলাম। আমরা গুগলে যাব, ধরুন আমি এখানে লিখলাম এফ কিছু একটা লিখে, এখান থেকে আমরা এই অপশনটাতে চলে যাব, সার্চ বাই ইমেজ। তারপর আমরা যেটা কপি করেছিলাম কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। আর যদি আমাদের সেটা আমরা সেভ করে থাকি আমাদের লোকাল ড্রাইভে, তাহলে এখান থেকে সেটা চুজ করে দেব। যেহেতু আমার সেভ করা নেই, আমি কপি করেছি, তাই কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এটা আপলোড হচ্ছে। এটা মূলত আমি এই ইমেজ দিয়ে গুগলে সার্চ করছি যে এই টাইপের কোনো ডিজাইন আমার সামনে আছে কিনা। এখন আমার কাছে আসলে ডিজাইনটা ফ্যাক্ট না, কজ আমি ডিজাইনটা নিজেই বানাবো। যেটার মতো একটা লোগো আছে, এখানে এখানে বিভিন্ন লোগো বা ডিজাইন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা এখানে এখন যাচ্ছি না। আপনি চাইলে এই ফিচারটা ইউজ করে আপনার বিভিন্ন কাজ সহজ করতে পারেন। তো আমরা যাবো এই টেক্সট অপশনটাতে। টেক্সট অপশনে ক্লিক করলে তারপর সিলেক্ট অল টেক্সটে ক্লিক করছি, দেন এই কপি টেক্সটে ক্লিক করব। এখন আমরা এখানে একটা নোট নিচ্ছি,
কন্ট্রোল V দিলাম। সো এই পুরো টেক্সটের মধ্যে এই কয়টা লাইন আছে, উই সার্ভ টুগেদার, এই যে প্রেজেন্টেড টু, তারপর হচ্ছে পার্সনের নাম, এরপর হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, এটা হচ্ছে তার পজিশন। তার মানে আমার এখানে টেক্সট অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তারপর তাহলে আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। আরবি লেখাটা আমি সবার লাস্টে লিখবো। সো আমি প্রথম লাইনটা লিখে ফেললাম, এন্ড এটা পুরো ব্ল্যাক কালারই দিচ্ছি। এদিকে আসলে আমি ফন্টটা আমার মনের মতো দিচ্ছি, ক্লায়েন্টের মতোই দিবেন। ক্লায়েন্ট যদি সেম টু সেম দেয় সেটা মাথায় রাখবেন। তবে আপনার ফন্টটা তো যাতে ভালো হয় এটাও আপনার খেয়াল রাখছে। আমি এখানে অন্যান্য টেক্সট দিয়ে দিচ্ছি, প্রেজেন্টেড টু, এটা হচ্ছে রেড কালার টেক্সট হবে, মোটামুটি এটা চলবে। এই ফন্টটা এখান থেকে আমি মিডিয়াম করে দেন অ্যালাইন করে দিচ্ছি। এই তিনটা লাইন কিন্তু খুব ক্লোজ হয়ে আছে, দেখতে পাচ্ছেন আশা করি। ইকবাল হোসাইন লেখাটা আর একটু বড় করে দিচ্ছি। ওকে, ফাইন। ব্যাকগ্রাউন্ডটাকে অ্যালাইন করলাম, তারপর এখান থেকে আমি গ্রিন কালার দিয়ে দিলাম। গ্রিন কালারটা আমি চেষ্টা করছি কি এর ভ্যালুটা কমিয়ে দেওয়ার জন্য, প্রয়োজনে এখানে বাড়িয়ে দেওয়ার জন্য। ফিউচার আমি চেষ্টা করবো আপনাদেরকে কালারের উপর একটা ক্লাস নেওয়ার জন্য। প্রিন্টের ক্ষেত্রে কালারের ব্যাপারে আমাদেরকে কি কি সতর্ক থাকতে হয় এই ব্যাপারে। তো এখানে মেবি অন হিজ লেখা হয়েছে, এখানে সেম আমি এই ফন্টটাই দিয়ে দিতে চাই। খুব একটা ডিফারেন্স না, তাই আমি একই রকম ফন্ট দিয়ে দিচ্ছি। চারপাশের কর্নার রাউন্ড, তাই রাউন্ড করে দিলাম। নিচের দিকে আরেকটা টেক্সট আছে, এটা হচ্ছে রেড কালার একইভাবে, এন্ড এখানেও কিন্তু ফন্ট সেম, তার জন্য আমি এই টেক্সটটা নিয়ে আসলাম। মোটামুটি আমি এরকম রেখেছি। লাস্টে আমাদের এই টেক্সট আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, যাতে করে ফন্টও পেয়ে যাচ্ছে। এই দুইটা টেক্সটের লেটার স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি একবার টাইপ টুল নিয়েই এটা লেখা, সেজন্য লেটার স্পেসিংটা বাড়িয়ে দিলাম। আর যদি আলাদাভাবে হতো সেক্ষেত্রে হয়তো বা আমি একটা থেকে আরেকটা ডিফারেন্সটা বাড়াতাম। আচ্ছা, নিচের দিকে আমাদের স্পেস বেশি হয়ে গেছে, নিচের দিকে আমরা এভাবে স্পেসটা এরকম দিচ্ছি, কারণ এখানে চিপাচিপি করে দেওয়ার দরকার নেই, এখানে প্রচুর জায়গা আছে। নর্মালি ডিজাইনে এত জায়গা থাকে না, আমরা অন্যান্য যত প্রজেক্ট করেছি। আমি এটা মার্জিনের সমান করেই রাখলাম, কজ আমাদের লোগোর জন্য প্রচুর জায়গা লাগবে, যাতে হিজিবিজি না দেখা যায়। তো এই যে এইটুকুর মধ্যে লোগো বসাতে হবে, উপরে তো আমাদের আরবি লেখাটাও আছে, এখানে লোগোটা নিয়ে আসবো। লোগোটাকে সার্চ করছি, আমি মেইন ছবিটা থেকে একটু দেখি এখানে আসলে কি লিখেছে। যেহেতু পুলিশ রিলেটেড কোন একটা লোগো হবে, হয়তো বা শক্তি, এগুলা বুঝি না। আচ্ছা, পুলিশ রিলেটেড কোনো লোগো, হ্যাঁ। আমি তাহলে একটা কাজ করছি, আমি এখান থেকে স্ক্রিনশটটা নিচ্ছি, এতে করে আমার কোয়ালিটিটা ভালো হবে, কারণ ডাউনলোড করলে তো সবকিছু আগের মতো থাকে না সব সময়, বা একটু কোয়ালিটি কমতেই পারে। সো আমি এটা কপি করে নিয়েছি লোগোটা, এবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে নামটা দেখা যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তো এটাই আমার দরকার ছিল। এবার আমি ডিরেক্ট চলে যাব সিক লোগোতে। সিক লোগো হচ্ছে এরকম একটা সাইট, siklogo.com, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের লোগোর আপনি ভেক্টর পেয়ে যাবেন আর কি। তো যেসব ব্র্যান্ড আসলে এখানে আপলোড করেছে তাদেরটাই পাবেন, অন্যগুলা পাবেন না। যেমন এখানে ওরা আপলোড করেছে, মানে সরকারি লোকেরা রেখেছে, যার জন্য আমরা এটা পাচ্ছি। তবে তারা না করলে কিন্তু আমরা এটা পেতাম না। তো এখানে দুইটা লোগো দুই রকম, এই লোগোটাতে এদিক দিয়ে কিছুটা অংশ কেটে গেছে মনে হচ্ছে, এটা আবার মোটামুটি চলে, তো আমি এইটাই রাখছি। আর আমাদের ডিজাইনের ক্ষেত্রেও হ্যাঁ এটাই পারফেক্ট। আমি এই ছবিটা এখান থেকে ডাউনলোড ভেক্টরে ক্লিক করব, ভেরি সুন আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আমি একটা ফাইল পেয়েছি, সেই ফাইলটা আমি ওপেন করার পর এটা এরকম দেখা গেছে। তো আমি এইটাকে ড্র্যাগ করে আমাদের ফাইলটাতে নিয়ে গেলাম। গ্রুপ করাই আছে সেজন্য আমি অ্যালাইন করে দিচ্ছি, সাইজটাকে বড় করছি। আনুমানিক ডানে বামে যতটুকু মার্জিন এইটুকু দেখে আমি অ্যালাইন করে ফেললাম, হয়ে গেছে। তবে এখানে এই যে এই শেপটা আসলে খুব একটা সুন্দর লাগছে না, আমি একটু দেখি এখানে কিছু করা যায় কিনা।
আমি এটা ইউনাইট করে দিলাম, তারপর আমি টেক্সট গুলোকে উপরে নিয়ে এসেছি। এখন মোটামুটি আগের চাইতে একটু ভালো দেখা যাচ্ছে, যেহেতু ওদের কোয়ালিটি ভালো না লোগোর। তো আমরা এভাবে ক্লায়েন্টকে দিব, দেন ক্লায়েন্ট যদি বলে যে না আমার এখানে পছন্দ হচ্ছে না, তখন আপনি না চাইলেও আপনার কিছু পরিবর্তন করতে হবে। যাই হোক, আমাদেরটা হয়ে গেছে। এবার আরবি লেখাটা আমি লিখে ফেলছি। তো আরবি লেখাটার জন্য আমি একইভাবে গুগলে যেতে পারি, এই যে এখান থেকে আমরা শর্টকাটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা কপি করতে পারি, বা এখানে দেখুন এই যে ইন অ্যারাবিক এটা আসতেছে। সো উইকিপিডিয়া থেকেও কিন্তু শর্টকাটে কপি করতে পারবেন, এই যে এখানেও আছে। ওয়াও, এই ছবিটাই কিন্তু এখানে বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে আমাদের এই ডিজাইনটাতে কিন্তু ওইটাই বসানো আছে। কপি ইমেজে ক্লিক করলাম, এরপর আমি চলে যাচ্ছি রিমুভ ডট বিজিতে। আচ্ছা, এই ছবিটা আমি ফার্স্টে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে ডাউনলোডসে সেভ করছি। সো এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আছে, আমি একটু দেখি তবুও হয়তো বা হোয়াইট আছে আমি জানি, তবুও আমি একটু প্লেস করে দেখতে যাচ্ছি। না, এখানে কিন্তু আসলে কালার নেই ব্যাকগ্রাউন্ডে। আমার কাজটা সহজ হয়ে গেল। এখন আপনি যদি এটাকে ভেক্টর বানাতে চান, ইমেজ ট্রেস করতে পারেন, সেক্ষেত্রে আপনার, তো আমি এটাকে ধরুন ইমেজ ট্রেসে ক্লিক করে দিলাম, তারপর এক্সপ্যান্ড, এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে হোয়াইট কালারটা ডিলিট করে দিচ্ছি। ব্যাস, আমাদের তাহলে টোটালটা এক্সপ্যান্ড হয়ে গেল। কালার আমরা দিয়ে দিয়েছি ঠিক 100 এই ভ্যালুটা। আজকের ভিডিওতে আমরা কয়েকটা জিনিস নতুন জেনেছি। প্রথমত, কিভাবে ক্রেস্ট ডিজাইন করা হয়। সেকেন্ড, যে ব্যাপারটা কিভাবে আমরা কোনো ইমেজ থেকে সেই টেক্সট গুলো কালেক্ট করতে পারি অটোমেটিক্যালি বা গুগলের সাহায্যে। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা কিভাবে ইমেজ ট্রেস করব। সাধারণত খুব কম আমরা ইমেজ ট্রেস করে কিন্তু কোনো কাজ করি, বা আপনাদের ভিডিওতে হয়তো বা খুব একটা দেখানো হয়নি। আজকের ভিডিওতে আপনারা সেটা দেখতে পারলেন। আজকের ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট, চাইলে ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে প্র্যাকটিসের সময় বারবার দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বা মনে করেন যদি যে কিছু না কিছু শিখতে পেরেছি, তাহলে আমার ভিডিওটা প্লিজ একটু লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।